বর্ডার ক্রস গাভী আমাদের বাংলাদেশের গাভীর সাথে এগুলি মিলবে না, এদের দুধের রেঞ্জ বেশি, বুঝছেন? আচ্ছা, আমার টিকে রাখার মতো গরু আপনার গরু। হ্যাঁ, এই বিটার যাওয়া লাগবে না, এইসব গরু দুইটা পারলে বলে আর আমাদের সংসার থেকে দুইটা কবি যদি নেয় একসঙ্গে নিলে পরে আপনি 6.5 লক্ষ টাকা দাম। 6.5 লক্ষ টাকা। জি জি, খুবই জাত। আমি জোড়াতে বললাম কি জন্য, আসলে এই গরুগুলো আমাদের মতো গরিব বা মধ্যবিত্তরা কিনতে পারবে। এই গরু দুটো যদি ভাই নিয়ে পারলে পরে খামারে গেলে দেখলে মনটাও ভরে যাবে যে গরু জিনিসই ঠকলো না। ঠিক আছে, দর্শক বলো খামার করতে পারে, জাত এখন পার্সেন্ট থেকে গাভী কিনে খামার করুক, খামারটাও ঠিকবে, সেও কামাই খাতে পারবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ হাজি সাহেব। এটা সাইড করে সিরিয়াল নাম্বার 2 গেল, এরপর যেটা আছে সেটা দেখাই। চলেন যাই সব দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। হাজি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা, ভালো আছি। আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ রহমতে খুবই ভালো চলতেছে। প্রতি সপ্তাহে কালেকশন করে থাকেন, আপনার প্রোগ্রাম করার সুযোগই হয় না, গরু আনা মাত্র বিক্রি করে দেন, আসলে এটার কাহিনীটা কি? আমার আগে অনেক লোক নিতে পরিচয় হয়ে গেছে, তো আচ্ছা, যেহেতু চায় তাদেরকে না দিয়ে তাকে ভিডিও দেওয়া যায় না, আর বিক্রি করে তো ভিডিও দেওয়া যায় না। আচ্ছা, তাদেরকে দেওয়ার পর যেগুলো থাকে ওইগুলো দিয়ে প্রতিবেদন দিচ্ছি, 15 দিন পর প্রতিবেদন দিচ্ছি, কিন্তু আমার প্রতি সপ্তাহে এক গাড়ি গরু আসে। জি, দর্শকদেরকে একটা অনুরোধ করব, গরু নেন বা না নেন অন্তত হাজি সাহেবের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আপনারা জানেন দর্শক যে অনেক খামারে আমরা একবার না দুইবার না অনেক সময় 4-5 বার করেও প্রোগ্রাম দেয়, তাও গরু বিক্রি হয় না। কিন্তু আসলে যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, মূলত ওনার নাম পরিচয়টা নিব, ওনার কিন্তু গরু প্রতি সপ্তাহে আসে, আমরা প্রোগ্রাম করার সুযোগই পাই না, বিক্রি হয়ে যায়। আর এটার উদ্দেশ্য হচ্ছে কি, প্রতি সপ্তাহে যে গরুগুলো বিক্রি করে উনি অনেক সততার সঙ্গে বিক্রি করে, বাসায় নিয়ে যাওয়ার পর গরুগুলো মিল পড়ে, যার কারণে কাস্টমার আস্তে আস্তে হতে থাকে। তো যাই আজকে যেগুলো দেখাচ্ছেন বা দেখাবেন এগুলো সম্বন্ধে একটু আমাদেরকে জানাবেন। এগুলো খুবই ভালো পার্সেন্টেজের গাভী, বুঝছেন? হলিস্টাইন ফ্রিজিয়াম গাভী আছে, একটা জার্সি আছে, আর খুব ভালো গাভী, খুবই জাত পার্সেন্ট গাভী, প্রত্যেকটা গাভী 2 দাঁতের। সব 2 দাঁতের? প্রথম রাউন্ড আমরা কি দাঁত ধরে দেখা দিতে পারবো? প্রত্যেকটা গাভী প্রথম রাউন্ডের গাভী, সবগুলো দেখে নিতে পারবেন। আপনার গরুগুলো কোয়ালিটি ভালো হয় খামারি, জি, আমার গাভী দেখলেই চিনতে পারবে যে কত ভালো গাভী। ঠিক আছে, জি, সাধারণত হিসাবে দেখতে গেলে যে আপনার কোয়ালিটি ভালো হয়, সেই কারণে মূলত কাস্টমার অভাব হয় না। অনেকে প্রোগ্রাম দিয়ে বসে থাকে, আর আপনার প্রোগ্রাম দিয়েই লাগে না, প্রোগ্রাম দিয়ে অনেক সময় সারার আগে বিক্রি হয়ে যাচ্ছে, টাকে টাক লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, আশা করবো সততার সঙ্গে থাকবেন এবং আপনি ঈশ্বরদী বহরপুরের মধ্যে ভালো একজন ব্যবসায়িক, সৎ এবং অনেস্টটা ধরে রাখছেন। আল্লাহর কাছে দোয়া করি আরও সুন্দরভাবে বিজনেসটা করবেন। তো আসেন যে এই সপ্তাহে যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশন দেখাবো। তো দেখানোর আগে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা একটু দিয়ে দিবেন। আমার নাম হলো মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজার বাগাসলা গ্রাম, ফার্মের নাম হলো আকিব ডেইরি ফার্ম। আচ্ছা, তো আসেন যে এই সপ্তাহের কালেকশনগুলো একটু ছোট্ট করে দেখাই দিই আমরা। চলেন যাই ইনশাআল্লাহ দেখি। নাম্বার 1 মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন হাজি সাহেব। এই বছরের মধ্যে এত সুন্দর গরু আমি দেখাইতে পারি নাই। আপনার যে গরুগুলা, হ্যাঁ আপনার মতো হাইট বা আপনার মতো তলাও থাকে কিন্তু দাঁতে মেলে না। হ্যাঁ, দাঁতে পার্সেন্ট 100 প্রত্যেকটা দাঁত থাকবে 2 দাঁত, প্রথম রাউন্ডের গাভী, দ্বিতীয় রাউন্ডের কোনো গাভী নাই আমার কাছে, বুঝছেন? ফার্স্ট টাইমে এত বড় গাভী, দ্বিতীয় গাভী আছে সেটা জার্সি গাভী, লাস্টে দেখাবো না আপনি, বুঝছেন? ফার্স্ট টাইমে 2 দাঁতের এত বড় বড় বডির গরু খুবই কম মিলানো যায়, এগুলো অনেক লাখের মধ্যে 2-1 মিলাতে পারবে কিনা সন্দেহ আছে, বুঝছেন? তারপরে যে ব্যবসায়িকগুলো আসলে টাকার লোভটা একটু বেশি, তারা কিন্তু 8 দাঁতে 2 দাঁত বা 4 দাঁত বলে বিক্রি করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গরুগুলো এরকম কোয়ালিটি মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আপনার গরুগুলো আজকে সরজমিনে দেখতেছি যেরকম হাইট ওইরকম লম্বা ওইরকম দাঁতও আছে, যাতে পারছেন দাঁতে সব দিক দিয়ে আছে। এখন দরদাম সেটা দর্শক আপনার সঙ্গে আলোচনা করবে। আমার কথা হলে 5,000 লাভ করো দর্শক কাছে, জিনিসটা ভালো ভাবি, হ্যাঁ ভবিষ্যতে 10 বছর পাইলে খেতে পারবে। ঠিক আছে, এইবার বুঝতে পারছি কেন আপনার প্রোগ্রামটা বেশি দেওয়া লাগে না, কারণ জিনিস ভালো বিক্রি করতেছেন, আসতেছে রিটার্ন। জিনিস ভালো হলে কাস্টমার এমনি বেশি হয়। এটার দাঁত বয়সটা একটু আমাদেরকে জানাবেন। এটা 2টা দাঁত, প্রথম বাচ্চা দিবে, এটা প্রথম বাচ্চা দিবে। জি জি। আচ্ছা, প্রেগন্যান্সি বয়সটা কতদিন? এ ধরেন আর 15 দিনের মতো টাইম আছে। 15 দিনের মতো সময় আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ফার্স্ট ল্যাকটেশন তো এবার বাচ্চা দিবে, প্রথম বাচ্চা দিবে। এটা ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধের আশা করা আশা করতেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 30 প্লাস 30 এর কাছে থাকবে ইনশাআল্লাহ। উলান তলা বা যে বডি ওয়েটটা আছে খুব জাত, এসব পুরো হলিস্টাইন ফ্রিজিয়াম গুলো এগুলো দুধের ধারণ ক্ষমতা বেশি, বুঝছেন? বর্ডার ক্রস গাভী আমাদের বাংলাদেশের গাভীর সাথে এগুলো মিলবে না, এদের দুধের রেঞ্জ বেশি, বুঝছেন? আচ্ছা, আমার টিকে রাখার মতো গরু আপনার গরু। হ্যাঁ, এই বিটার যাওয়া লাগবে না, এইসব গরু 2টা পারলে বলে আল্লাহর রহমতে সংসার চলে যাবে, দেশে থাকি মাছ চালে দেশে থাকি করে খেতে পারবে। আপনার এই গরুগুলো যে রেঞ্জে আসবে ওই রেঞ্জে তো আমরা যারা মধ্যবিত্ত বা গরিব আমরা তো কেনার সামর্থ্যের বাইরে। ওই অনেক তখন যা ধার কর্জ করে লিজাসের বিদেশে জমি বেশি যা আছে, আমি করে ওইগুলো না করে 2টা গাভী কিনে দেশে পালুক, আল্লাহর রহমতে চাইতে ভালো বেতন পাবে, দেশে বসে থাকি। অনেকে প্রবাসীরা আমার থেকে গাভীর নেছে নিয়ে এসে খামার কর বিদেশ খাটবো না কাকা, 4-5 টাকা গাভীর নেছে নিয়ে খামার করতেছে, দেশে আল্লাহর খুব ভালোভাবে চলতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, 50,000 40,000 টাকা মাসে খরচ বাদে কামাই করতে 4-5টা গাভী কাল। আপনার কথা মূল্যায়ন করলাম, কিন্তু আপনার এই কথার উপর ভিত্তি করে অনেক প্রবাসীরা কিন্তু
কিছু কিছু প্রতারক ব্যবসার থেকে গরু কিনে নিয়ে আসে তারা নিঃস্ব। ওরা অনেক জায়গায় ধরা খায়। একাধিক গরিব মানুষ লোন তোলা টাকা বিদেশে যাইতে পারলো না, এদিকে গরুও কিনলে তারা আজ নিঃস্ব। হ্যাঁ, মার খায় আসলে জায়গাটা তারা চিনতে পারে না। চিনে জাতপাত মানুষ চিনে কিনতে হবে। সবাই সাধু সাজে। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা বোঝা বড় মুশকিল, আমরা নিজেরাও অনেক সময় চোর ধরতে পারি না। জি জি, তারা কিভাবে ধরবো অনলাইনে দেখে? ওই তারা যারা অনেকে ধরুন ভিডিও দেখে না, সব ভিডিও আসলে ভিডিও দেখি অনেকের কাছে পুলিশ দিয়ে ছাড়া লিয়া লাগতেছে, অনেকের কাছে 20,000 আছে। কারণ কি ওদের তো গাবি নাই, যাদের গাবি আছে তাদের কাছে কিনবে, তারা 5,000-10,000 লাভ করলেও আপনার জিনিসটা দিবে। আর জিনিসটা খামারে আসে আপনার বিদেশ যতই থাকেন, আপনার ছেলে আছে, বউ সাল আছে, একজন বরিশাল থেকে থেকে আসছে, চরফেশ্বর থেকে, উনি বিদেশ থেকে, উনার ওয়াইফে পাঠাচ্ছে, ওর সাথে আর একটা লোক দিয়ে পাঠাচ্ছে। উনি সেদিনকে 2টা গাবি 3টা ছাগল সকাল নিয়ে গেল। বুঝতে পারছি। এই দ্বিতীয় নাম্বার যে গোটা দেখাচ্ছে প্রায় সেম এইটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান রানীপিটের গাবি। এটা সেম খুব জাত কাকা কোরিয়ান ভার্সন গরু। হাইটের কথা তো বলবোই না, একবারে ড্যানো ফ্রিজিয়ান জাত কয়। দর্শক আমার গাবি দিলে গাবি চিনতে পারবে। আচ্ছা, জাত কাক কয়, এসব সব গরুতে দুধ হয় না, জাত পার্সেন্ট ছাড়া কিন্তু দুধ হয় না। এটা করজ গাবি কিনলেন অত উলান কিন্তু অনেক বড়, কিন্তু দুধের রেঞ্জ কম। শাহিওয়ালের যেমন বিগ উলান হয়, ছোট মানুষকে মাথা কেটে দিলে নিতে পারবে না, কিন্তু দুধে কম। হ্যাঁ, আর বড় ভালো জাত পার্সেন্ট গাবি হলে উলান যদি হয় কমও হয়, কিন্তু ওর মধ্যে খালি দুধ দিবে। এটার বয়সটা কেমন? এটা 2 দাঁত। এটাও 2 দাঁত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার দুধের রেশিওটা কেমন আসতে পারে? এটা সমান একই রেঞ্জের আসবে, একই রেঞ্জের গরু একই রেঞ্জের দুধ আসবে। জোড়াতে কত টাকা দাম? 1 কেজি এদিক ওদিক হতে পারে। আচ্ছা, জোড়াতে কত টাকা দাম চাচ্ছেন? জোড়াতে 2টা কবি যদি নেয় একসঙ্গে নিলে পরে আপনি 6.5 লক্ষ টাকা দাম। 6.5 লক্ষ টাকা জি পড়বে। জি, খুবই জাত। আমি জোড়াতে বললাম কি জন্য, আসলে এই গরুগুলো আমাদের মতো গরিব বা মধ্যবিত্তরা কিনতে পারবে না। এই গরু দুটো যে ভাই নিয়ে পারলে পরে খামারে গেলে দেখলে মনটাও ভরে যাবে যে গরু। হ্যাঁ, অন্তত একবেলা খাগা না গরু দেখবে, আর 5-10 জন দেখবি যে ভাই গরু কিনে পালতে। তলাটা আরো ফাটবে, আর এর পেটে থেকে বাচ্চা হলে ভালো রান ছেড়ে বাচ্চা হয়, ভালো জাতেরই। যদি বক না হয় তাহলে মা ভালো না হলে ছাও ভালো হয় না, ঠিক আছে? কপালটা খুলে গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুইটা এভারেজের দাম চাচ্ছেন 6 লক্ষ 6.5 লক্ষ টাকা। 6.5 লক্ষ টাকা। বাজার এখন নিয়ন্ত্রণে আছে না কমে গেছে না বেশি হয়েছে? ভালো জিনিসের সবসময় কিন্তু দাম থাকে, কিন্তু এটা সবারই কম, সবাই চাহিদাও বেশি থাকে। কিন্তু এসব গরু যদি 5,000 টাকা ঠকে, কিন্তু জিনিসই ঠকলো না, ঠকলো না। ঠিক আছে? দর্শক বলো খামার করতে পারে, যা এখন পার্সেন্ট থেকে গাবি কিনে খামার করুক, খামারটাও টিকবে, সেও কামাই খেতে পারবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ হাজি সাহেব। এটা সাইড করে সিরিয়াল নাম্বার 2 গেল, এরপর যেটা আছে সেটা দেখাই। চলেন যাই সব দেখে। আরো একটি নিয়ে আসলেন, এটা তো আগের দুটার থেকে প্রায় 1 ফিট হাইট হবে। যদি ফিতা আনতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, দর্শকদেরকে বোঝাতে পারতাম যে প্রায় 9 ফিট লম্বা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি ছাড়া কম হবে না দর্শক লম্বার দিকে। 6 ফিট 6 ফিট 6 ফিট। আপনি কয় ফিট আছেন সেটা বলেন? আমি তো একটু 6 ফিট একটু বেশি আছে একটু। তাহলে 6 ফিট আছে, কারণ আপনি দাঁড়াইছিলেন আমি বুঝতে পারছি। তাহলে 6 ফিট আছে যদি আপনি 6 ফিটের বেশি থাকেন। আচ্ছা, তো এটার দাঁত কয়টা হয়েছে? এটা সব মাত্র 2টা দাঁত, প্রথম রাউন্ডে গাবে 2 দাঁত। প্রথম রাস্তা দিয়ে ভিডিও কলে দেখতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সব আইসি দাঁত দেখবে, যেখানে থাক তো কাকা ভিডিও কল দেখেন, সব করে দাঁত ধরে আমার লোক দাঁত দেখাতে পারে। আমি কথাটা বললাম কি, খামার আইসি গরুগুলো দেখলে সবচেয়ে ভালো কাকা কি কাম, এগুলো অনেক বড় গাবে, ভিডিও কিন্তু এত বড় দেখা যায় না, বোঝানো খুব জাতে পারছে না। তলাটা দেখবেন পরে 30-35 তোলা হয়ে গেছে, এখনই রয়েছে। এসব গরু আপনার একটা পালে ছোট মোটো সংসার কিছু করা লাগবে না। আর মানজাটা অনেক ভারী, প্রায় 1.5 হাত। সামনে কত আর মাজারা কত ভারী, মাজার পিন যদি আমরা মাপি দর্শক, এই পিন ওই পিনটু প্রায় 1.5 হাত হবে। কোটিগুলো দেয় 4টা কোটি কত 1 সমান, নেসটা 18 কত পরে। জি, পাগুলো অনেক মোটা, মানে এক কথাতে বড় গরু, এটা বলার নিঃসন্দেহে ভালো একটা গরু। জাত দুধের যে জাত যে বৈশিষ্ট্য এই গাবিগুলোর মধ্যে সেগুলো সবই আছে আল্লাহর রহমতে, সবই আছে আল্লাহ। ঠিক আছে। আচ্ছা, হাইরেছে দুধের যেগুলো। এটার দামটা কেমন চাচ্ছেন আর দুধের রেশিওটা কেমন আসতে পারে বাচ্চা? এটা তো আশা করছি প্রথমে 30 প্লাস থাকবে ইনশাআল্লাহ রহমতে, ঠিক আছে? 30 প্লাস থাকবে। জি জি জি, এই রকম গরু দুই একটা যেদিক ওদিক হতে পারে, গ্যারান্টি দিচ্ছে। হ্যাঁ, অনেক লোক কবে যে জায়গা যে বডি আছে 40-50 উলান আরো ঢিলা, আরো নামতে যায় বুঝছেন, আরো এদের একবার ঢিলা নামতে থেকে। হ্যাঁ, বুঝতে পারছি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটা 3,45,000 টাকা দাম। 3,45,000 টাকা জি চাচ্ছেন? জি জি। তবে আমার মনে হচ্ছে এই গরুগুলোই তো আপনারা গত 2 মাস আগে 4,20,000। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, 4 লাখের উপরে বেচা কিনা হয়, তাহলে একটু কম এখন বাজারে একটু কম দামে দিয়েছি, ঠিক আছে? একটু বোঝা যায়। তারপরে আমার দর্শকরা যত কমে কিনতে পারে আমাদের জন্য। হ্যাঁ, আমার ধরেন সপ্তাহে বাজার বলে একটা 8টা-10টা গাবি বেশি, যদি 5-10 টাকা করে লাভ হয় অনেক টাকা। এগুলো তো 20-30 টাকা লাভ লাগে না, অল্প লাভে দেন। 10টা গাবি বেচলি, 5টা বেচলি, 10 টাকা লাভের 50,000 টাকা, তো মাসে কত টাকা? আমরা ওই 5-10,000 টাকা লাভে বিক্রি করে দেবে, বেশি লাভ অত আল্লাহর মধ্যে আমরা চাই না। দর্শক নিয়ে অসংখ্য ধন্যবাদ। এটা সাইড করে সিরিয়াল নাম্বার 3, এরপর যেটা আছে সেটা দেখাই। চলেন যাই সব দেখে। আচ্ছা, আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাবি। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করি আমরা। দর্শক, এর আগে যে 3টা গরু দেখাইছি, যদি জাতের মধ্যে দেখতে যান
ওইগুলো আবার গেট আপে সরে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা আপনি যদি আমরা গেট আপ দেখতে যাই, গেট আপে কিন্তু সরস হয়নি। কি এটা প্রিমিয়াম পার্সেন্ট বেশি। বলতেন মানজাটা একটু সাপোর আছে, হ্যাঁ, হ্যাঁ। মাথাটা একটু অন্য কোয়ালিটি রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দর্শক এর যে উলানটা, এটা কিন্তু মাংস উলান না, এই সম্পূর্ণ দুধের একবার আমি সিটি হয়ে যাবে। নিজে গ্যারান্টি দিয়ে দিলাম, কারণ আমি জানি এই গরুগুলো তো আমি অনেকদিন বিজনেস নিজেও করেছি। আমার বাসায় গরুও ছিল 20-40টা, দহন করেছে, রাখালটা আমি দেখেছি, অভিজ্ঞতা মোটামুটি হয়েছে। তারপরে আমার থেকে অভিজ্ঞ আপনাদের মধ্যে থাকতে পারে। তো তারপর এটা আমি যেটা বলতেছি, এই গরুটা কিন্তু যে উলানটা দেখতেছেন, যদি দুধ দহন করবেন দেখবেন একদম চিটা হয়ে গেছে, একবার সিটি হয়ে যাবে একবারে। খুব আগের দুধের তিনটার উলান। মতো গেট আপ না আসে, কিন্তু দুধের দিক দিয়ে কিন্তু আবার আগের তিনটার মতো কাছাকাছি যেতে পারে। হ্যাঁ হ্যাঁ দুধের রেঞ্জে ভালো। আচ্ছা, তো এইটার বাচ্চাটার বয়স কতদিন? এটা বাছুর বাজার 7 দিন। আজকে 7 দিন। জি বকনা বাছুর। বকনা বাচ্চা, বাচ্চার বয়স 7 দিন। বকনা বাচ্চা, জি। মোটামুটি পার্সেন্টেজটা ভালোই হয়েছে তবে বাচ্চাটা। আর দর্শক এই গাভীটার বাটগুলো খেয়াল করবেন, অনেকটা দূরত্ব, এবং বাটগুলো দেখেন একদম পেন্সিল বাট তাকে বলা হয়ে থাকে। জি এই পেন্সিল বাট যে দুধের গাভীগুলো দহন করে মজা ইনশাল্লাহ। এটার দাঁতে দুটাই হয়েছে তাদের হ্যাঁ সাথে, দুই না? দাঁত, এই সবার দাঁত হচ্ছে এটা আদাতে দুবেলা দুধের গ্যারান্টি কতটুকু দিতে পারবে? 20 প্লাস গ্যারান্টি থাকবে যে এখন বাংলাদেশ কতটুকু যেখানে। হচ্ছে? এখন কতটুকু হচ্ছে? আমরা 20-এর মতো পাচ্ছি, আর বাড়বে দুধ, আর 2-3 20 বাড়বে। guarantee 20 থাকবে। প্লাস গ্যারান্টি থাকবে, 20 গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। বডি কিন্তু হাইটে কিন্তু ওইগুলার সমানই, কিন্তু এটা আসলে একটু গায়ে একটু কাবুয়ে মানে বুঝছেন? সৌন্দর্যের দিক থেকে একটা গেটআপ যেমন আসে, একটা ভালো হ্যাঁ, জাতের গরুর বৈশিষ্ট্য যে মাথাটা ভারী থাকতে হবে, হ্যাঁ। নেজটা উপরে থাকতে হবে, মাথাটা ছোট হইতে হবে, মানে ওই রকম কোয়ালিটি মেলে না, কিন্তু দুধের দিক দিয়ে আবার সরাস আছে। দুধের দিক দিয়ে ভালো আছে। আচ্ছা, এটার দাম একের মানুষ দেন একটা মানুষের একটা মিল নেই, জি, জি। লক্ষ লক্ষ মার্কেটের মিল আছে। গাভী গরু বুঝছেন, ওরকম। একটা এক এক রকম, এক একটা এক এক চেহারা, ঠিক আছে, কেউ সাথে কেউ মিল তবে আল্লাহ। দুধে এটা মাশাআল্লাহ ভালো দুধ দুধের দিবে। রিচ ভালো, কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস গাভী তো জি। এটা দুধের রেঞ্জ সবসময় হাই হয়ে থাকে আরে বুঝছেন। আপনি তো খাওয়াচ্ছেন, দেখলাম খড় খাওয়াচ্ছেন, খালি খড় হ্যাঁ। কাঁচা ঘাস খাওয়াতে হবে, কারণ কেউ কাঁচা ঘাস তো আর পাচ্ছে না এখন বুঝছেন। দুধটা বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এটার দাম কেমন নেবেন? এর দাম 2,45,000 টাকা চাষ। 2,45,000 টাকা এক কম দামে একবার কম আলোচনা দামে। করতে পারবে। দুইটা বকনা গাভী বুঝছেন। হাইট কিন্তু একই, কিন্তু একই। এটা গেটআপে একটু নরমাল আসার কারণে দাম 1 লক্ষ কমে গেল। হ্যাঁ তাহলে কোন বুঝতে পারছি। তার দর্শকও বুঝতে পারবেন, ভিডিও দেখলে জাত কাকা চিনতে এটা পারবেন। সাইড করে তারপরে দর্শক আপনারা দরদাম করবেন হাজি সাহেবের সঙ্গে। তো এটা সাইড করে এরপর যেটা তো সেটা দেখাই। হ্যাঁ চলেন যাই ইনশাআল্লাহ দেখেন। আরো একটি নিয়ে আসলেন, এর গরুটার সর্বোচ্চ কি যে বাটগুলো সবরি কলার মতো আর কি। পেন্সিল বাঁধে বাঁধগুলো আচ্ছা। কত সুন্দর দেখেন, এত সুন্দর বান, আর গরুটার গাভীর জাত পার্সেন্ট দেখেন, একবার ড্যান অফ নাভি কম্বল কিচ্ছু না, গলাটা মাথাটা ভারী আছে অনেক। পিছন সাইডটা ভারী, আর চামচটা খুব পাতলা, খুব আর পাতলা মাথাটা একটা কত সুন্দর দেখেছেন, গায়ে গরু এটার দাঁত কটা হয়েছে? এটা 2 দাঁত হচ্ছে কেবল সবার। সবার মধ্যে 2 দাঁত হচ্ছে, মানে জি, দাঁত জি। এখনো হয়নি, হচ্ছে আর কি, হ্যাঁ, হ্যাঁ, ওটার হ্যাঁ। উপরে আছে। এটার বাচ্চা দিতে সময় নেবে কতদিন? এটা বাচ্চা যে আছে বকনা বাচ্চা, এটা এটা একবার বকনা রানী বাচ্চা। সাদা এটা বকনা বাচ্চা তাই না? বাচ্চাটার মায়ের মতো বয়স? বাচ্চার বয়স 6 দিন। আজকে 6 দিন হয়েছে জি, বাচ্চাটার জি। বয়স। জি। আচ্ছা, এই গাভীটা এবং বাচ্চাটা আর দুধের গ্যারান্টি কতটুকু দিবে? এটা 22 লিটার দুধ গ্যারান্টি, 25 আসবে, 22 লিটার দুধ গ্যারান্টি থাকবে যে ভাই লিখ, ঠিক আছে। 25 কারণ আসার বাচ্চাটা সম্ভাবনা 6 দিন তো, আছে, কিন্তু আর দুধ 22 বাড়বে। গ্যারান্টি থাকবে। হ্যাঁ, 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 হ্যাঁ। যেন কথা এবং কাজে মিল থাকে। যে ভাই আসে দুধ দোয়ান করে 2 বার দোয়ান করে দেখে নেবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গাভীগুলো। অনেকেই আছে খুবই হজ জাত করে পার্সেন্ট আসে, ভালো। হজের নাম খাটায় মিথ্যা কথা বলে, কিন্তু চা- আপনার যে কথাগুলো ভালো লাগলো আমার। এই গরু 30 প্লাস কবি লোকে, বা যে দুধ সে দুধ, এই গরু 1.5 লাখ টাকার গরু 2 কসে মানুষ আছে 20 প্লাস, আচ্ছা, দুধ আছে কিন্তু 7-8 কেজি। 7-8 এটা 2.5 লাখ টাকা দিয়ে কিনলে দুধ পাচ্ছে না 20 লিটার, আর 1 লাখ 1.5 লাখ টাকা 20 প্লাস দেবে, তাহলে বুঝতে না, ওইটা বুঝতে হবে যারা ক্রেতা ধোকাবাজ। তাদেরও বাসায় যখন গরু থাকবে, যখন একটা ব্যবসায়ী তাহলে কিনতে ওটা যাবে, চিন্তা করতে হবে, কথা 20 তাহলে বাদ পারে। লিটারের গরু কিন্তু তখন 2.5 লাখ খালি মুখের কথা বলে দিবে 20 লিটার দুধের গরু দিতে পারবে কোন? দিতে পারবে না। ওইটাই দর্শকের একটু চিন্তা ভাবনা এটার কিনতে দামটা হবে। কেমন চাচ্ছেন হাজি সাহেব? এটা 2,85,000 টাকা দাম 2,85,000 টাকা দাম জি, চাচ্ছেন। জি। কোনোটার থেকে কম না। খুবই জাতে পারছেন ভালো, এইসব গাভীতে খামার করলে পর অনেক দিন টিকবে। 2 দাঁত বকনা বাছুর, 2টা গাভী হয়ে গেল। জি, 4-5টা ব্র্যান্ড খাওয়ানোর পরে প্রফিট করে হ্যাঁ, আবার হ্যাঁ। গরুটা লাভও বিক্রি করতে পারবে। দ্বিতীয় বিয়ে নিতে এগুলো টাকা বাড়ি যাবে, কারণ বাছুরটা 2 সালে ভালো জাত পারে, বাছুরলে দিবেনে 2 গরুটা সালে আরো 1 লাখ বড় টাকা হবে, হয় না। দুধও বেশি হবে, হ্যাঁ, হিসেবে হ্যাঁ। তো টাকা বাড়ার কথাই। জি, তো এটা সাইড করে এরপর যেটা তো সেটা দেখাই। চলেন দাদা, আরো একটি নিয়ে আসলেন, এইটা কি জাতের? এটা আপনার একটা ব্ল্যাক জার্সি, ইন্ডিয়ান ব্ল্যাক জার্সি, কালো Indian- কালারের বুঝছেন। Indian black jersey। হ্যাঁ খুব জাত পার্সেন্ট ভালো। গরুর কিন্তু বডি নাই, কিন্তু তলা আসছে। এইসব দুধের ভালো, দুধ রেস ভালো, জাতে পার্সেন্ট ভালো, চামচা খুব ভালো। হেলদি, মানে একটু কম আছে। হ্যাঁ হ্যাঁ, এইসব গরু খায়, আচ্ছা, যা দেবেন তাই খায়, আর দুধের রেসে ভালো থাকবে। যার জার্সি কাছে গরু ছিল যা হয়তো করে সেটা অযত্নে ছিল, খাবারটা হ্যাঁ। কম দিয়েছিল, যে কারণে শরীরে একটু ভাঙতে বেশি যাবে, দুধের গরু, উলানটা বড় আছে ওর। বেশি দুধের গরু কিন্তু কাকা তাজা হয় না বুঝলেন আচ্ছা, না, আচ্ছা, ওগুলো দুধ সেগুলো বেশি। দুধের রেস ভালো হয়। আচ্ছা, এটার দাঁতে কয়টা হয়েছে? এটা 6টা দাঁত, দ্বিতীয় বাচ্চা দিল বুঝছেন। বাচ্চাটা কি জাতের? সার বাচ্চা, ওই দেন জার্সি কাঁচা জাতের নাভি বাচ্চা। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ষাঁড় বাচ্চা আর না? 4 দিন বাছুর হয় বাচ্চা। 4 দিন বাচ্চাটার বয়স। যে গাভীটা দেখাচ্ছেন উলান তলা তো মাশাআল্লাহ আলাদা ভালোই। মতে করে সারাদিনে 20 দুধ পাবে, আমি 17-18 দুধ পাচ্ছি বুঝছেন। আচ্ছা, 20 লিটার দুধ আসবে, আর কয়েকদিন সময় লাগবে তো, কাল 4 দিনে বাছুর তো। আচ্ছা, এই যে কিছু গরু আছে যেগুলো তলাতে আসলে আইডিয়া করা যারা দেখেন। হ্যাঁ এইসব জার্সি করে দুধ হয় ভালো, খালি উলান খালি দুধের আচ্ছা, উলানে।
17 থেকে 18 লিটার দুধ হবে আর কি। হচ্ছে বর্তমানে, ঠিক আছে। আচ্ছা, এটা আর দাম দুধ বাড়বে। চাচ্ছেন 2,25,000 টাকা দাম চাচ্ছে। 2,25,000 টাকা চাওয়া দাম, আলোচনার সম্ভাবনা আছে। আলোচনা করে নিতে পারো যে ভাই নাকি। তো অসংখ্য ধন্যবাদ 6টি গরু খুব সুন্দরভাবে আমাদেরকে দেখানোর জন্য। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথা বলবেন যাতে দর্শক উপকৃত হয়, কারণ বিপদ না গে। দর্শক ভাইরা যে ভাই গাবে কিনুক, তার যা যে কোনো লোকই হোক পাঠাবে, যারা তারা পাঠাবে, আর না হলে নিজেরা যারা দেশে তারা আসবে, আইসে গাবিগুলো দেখে শুনে নিবে, বুঝছেন। আচ্ছা। মানুষের মুখের কথাতে ওই যে নাটক শুনি কথাতে কিনবেন, তাহলে ঠকে যাবে। হ্যাঁ, যাদের পার্সেন্ট থেকে কিনবেন এবং গাবি যার কাছে আছে তার কাছ থেকে কিনবেন, ঠিক আছে। ভিডিও কল দিয়ে বারবার দেখেন যে গাবিগুলি কার, সে দেখাতে পারে কিনা, তাহলে বুঝতে পারবেন যে গাবিগুলি তার, ঠিক আছে না। তারপরে আপনার সরাসরি খামারে আসবেন, অল্প অল্প 2-4 বায়না দিয়ে সারি খামারে আসি, দুধ বাদ দেখি, তারপর টাকা পয়সা পেমেন্ট করে গাবি নিয়ে যাবেন, তাহলে আপনি ঠকবেন না, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ, আজকে এই মধ্যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।